সকাল সকাল উঠে পিঠে খেতে কারই না ভালো লাগে। আজকে যেহেতু আমরা মামা বাড়ি থেকে বাড়ি চলে আসবো, তাই বড়দিদা সকালবেলা পিঠে করে দিয়েছিল আমাদের। তারপরে বনগা লোকালের ভিড় ঠেলতে ঠেলতে চলে আসলাম বাড়িতে। পরের দিন সকালবেলা কি দেখলাম দেখো, এরকম কালারের একটা ব্যাঙ আমি ফুলের মধ্যে এগিয়ে তুলে নিয়ে চলে এসেছিলাম। আমি জানতামও না যে এ রয়েছে। তো তারপরে সকালবেলার খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম, কারণ আজকে রয়েছে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন। আসলে বিয়েটা আজকে না, বিয়েটা কালকে। আজকে আইবুড়ো ভাত দিচ্ছে আমার দিদা, তাই আমাদের সবাইকে ডেকেছে খাওয়ার জন্য। তো সেখানে আইবুড়ো ভাত কমপ্লিট হওয়ার পরে আমরা বসে গেছিলাম খেতে, একদম লাস্ট ব্যাচে। মেনুটা আজকে দারুণ থাকায় অত লেটে খেতে বসেও সব খেয়েছিলাম। তো মেনুতে ছিল ডাল, আলু চিপস, বাটা মাছ, কাতলা মাছ আর ঘ্যাট, মাছের মাথা দিয়ে করা এই ঘ্যাটটা আমরা তিনজনেই খুব ভালো খেয়েছিলাম। তারপরে আমার ভাই এখানে একটু রান্নার ট্রাই করছিল, কারণ দিদা ওইখানে ভাত বসিয়ে দিয়েছিল রাত্রে খাওয়ার জন্য। আমার দিদা যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্নার কাজগুলো করে আর নিজেদের বাড়িতে করবে না, তাই নিজেদের বাড়িতে নিজেরাই রান্না বান্না করে খাচ্ছিল। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো। তোমরা অনেকেই জানো যে কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, কিন্তু এদেরকে সোজা লেজের কুত্তা আমি পেয়ে গেছি খুঁজে। তো ওখান থেকে বাড়ি এসে আমরা চলে আসছিলাম একটু মেলার উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে। মাকে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু মা গেল না, মায়ের পায়ে ব্যথা বলে। আর এখানে লালু আমাদের পেছন পেছন আসছিল, কারণ ও কাউকে ঘুরতে যেতে দেখলে তার পেছন পেছন ঘুরে বেড়ায়। দেখো আমার কাছে এসে কিরকম লেজ নাড়ছিল। তো তারপরে চলে এসেছিলাম একটু সাজার দোকানে কয়েকটা জিনিস কিনতে। মা বলেছিল নেল পালিশ কিনতে, আর আমি একটু মেহেন্দি কিনে নিয়ে আসলাম, কিন্তু মেহেন্দিটা করার টাইম পাইনি আমি। মাছের মাথা দিয়ে শাকটা খেয়ে পেটটা একটু খারাপ খারাপ করছিল, কিন্তু মেলায় এসে তো খাওয়া দাওয়ার ছাড়া যায় না, তার জন্য একটু ঘুগনি আর একটু মোমো খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে। তো আমরা মোমো খেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।